এটা হচ্ছে আমার লতির জমি। এখানে আমি 4 বিঘা জমিতে লতি চাষ করেছি। ইনশাল্লাহ অনেক ভালো ফলন পেয়েছি এবার। আমি এখন এখান থেকে প্রায় প্রতি সপ্তাহে 30 থেকে 32 মণ লতি তুলতেছি। আর এখন যেহেতু লতি চাষ করার সময় আবার নতুন মৌসুম চলে আসছে, এখন আমরা লতি চাষের পাশাপাশি আমরা চারাও বিক্রি করে থাকি, যেটা আজকে আমার এবছরে প্রথম। আজকে চারা বিক্রি শুরু। আজকে 7000 চারার অর্ডার আছে এবং সেই অর্ডারি চারাগুলো আমরা জমি থেকে তুলছি। এগুলা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রেরণ করব। তাই যারা লতি চাষ করতে চাচ্ছেন, এখন যাদের পতিত জমি আছে, ফেলে রাখা জমি আছে, অবশ্যই আপনারা এখন লতি চাষ করতে পারেন। আর এখন লতি চাষ করলে এই লতিটা আপনি একটানা 9 থেকে 10 মাস আপনি পাবেন। তাই যারা লতি চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এখন লতি চাষ করতে পারেন। এটা হচ্ছে আমার লতির প্রজেক্ট। এই যে আমার লেবার কচু ক্ষেত থেকে চারা তুলতেছে। আজকে যে 7000 চারার অর্ডার আছে সেটা আজকে তুলতেছি জমি থেকে। তাই যাদের চারা প্রয়োজন, যশোরের অরিজিনাল লতিরাজ, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু চারা নয়, যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। লতি চাষ সম্পর্কিত আমরা আপনাদেরকে সঠিক বুদ্ধি পরামর্শ দিয়ে কিভাবে আপনি চাষ করলে লাভবান হবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সে বিষয়ে বুদ্ধি পরামর্শ দিব। কারণ লতি চাষ করা একটু ডিফিকাল্ট। যদি এটা সঠিকভাবে সঠিক সময় সঠিক কীটনাশক, সঠিক সার ব্যবস্থাপনা না করা যায়, তাহলে এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। এজন্য অবশ্যই আপনারা শুধু চারা কিনেই বসে থাকবেন না। যার থেকে চারা নেবেন অবশ্যই তার কাছ থেকে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, যে কোন সময় ধাপে ধাপে আপনারা কি সার দেবেন, কি কীটনাশক ব্যবহার করবেন এবং কখন জমিতে কি পরিমাণ কীটনাশক দিতে হবে, সার দিতে হবে, এগুলা আপনারা অবশ্যই যাদের কাছ থেকে চারা নেবেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। কারণ কচুর জমিতে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ আপনি সার দিলেন হবে না, কীটনাশক দিলেন হবে না, কখন সার দিতে হবে, কতটুকু দিতে হবে, কখন কীটনাশক দিতে হবে এবং কি পরিমাণ এবং কি কীটনাশক দিতে হবে, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এজন্য যাদের থেকে চারা নেবেন অবশ্যই তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। দেখবেন ইনশাল্লাহ আপনিও অনেক ফলন পাবেন।